নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, তো বোন অলরেডি বাড়িতে আছে, আর অনেক গেস্ট আসছে বাড়িতে, ভাইরা সবাই আসছে। তো অনেক কিছু রান্না বান্না হবে। চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা সুন্দর গল্প শেয়ার করি। বিল গেটস একবার বলেছিলেন, যদি তুমি দরিদ্র হয়ে জন্ম নাও তবে তা তোমার ভুল নয়, কিন্তু যদি তুমি দরিদ্র হয়ে মারা যাও তবে তা তোমারই ভুল। নিজের এই উক্তিকে যিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার বা মাইক্রোসফট শব্দের সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। আর এই আধুনিক প্রযুক্তি বিপ্লবের নেপথ্যে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বিল গেটস। তিনি একাধারে বিশ্বের শীর্ষ ধনী, একজন দূরদর্শী উদ্যোক্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মহান মানবতাবাদী। তার হাত ধরেই ঘরের কোণে পার্সোনাল কম্পিউটার বা পিসি পৌঁছানোর স্বপ্ন তার সত্যি হয়েছে। এবার জেনে নেওয়া যাক তার দূরদর্শী ভাবনা। 70-এর দশকের মাঝামাঝি সময়ে বিল গেটস স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে প্রযুক্তি দুনিয়ার এক বিশাল পরিবর্তন আসছে। যে কম্পিউটার একসময় শুধু সরকার ও বড় বড় সংস্থার হাতে সীমাবদ্ধ ছিল, তা ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসছে। এই বিশ্বাস তার ছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ভালো হলেও গেটসের মন পুরোপুরি সেখানে ছিল না। লেকচার হলের চেয়ে কম্পিউটারের ল্যাবই তাকে বেশি টানত, যেখানে তিনি রাতের পর রাত কেউ লিখতেন এবং তার এই আগ্রহী বন্ধুদের সঙ্গে এই প্রযুক্তি নিয়ে গভীর আলোচনা করতেন। 1975 সালে জানুয়ারিতে পল অ্যালেন বিল গেটসকে পপুলার ইলেকট্রনিক্স ম্যাগাজিনের একটি প্রচ্ছদ দেখান, যেখানে অল্টিয়ারের 8800 নামে একটি মাইক্রো কম্পিউটার কিটের কথা ছিল। তারা বুঝতে পারেন যে এই নতুন হার্ডওয়্যারের জন্য সহজ প্রোগ্রামিং ভাষা অত্যন্ত প্রয়োজন। এরপর দিন রাত তারা এক করে খাওয়া দাওয়া ঘুম ভুলে তারা অল্টিয়ার মেশিনের জন্য একটি বেসিক ইন্টারপ্রেটার তৈরি করতে সফল হন, যা সফটওয়্যারকে তিনি একটি স্বতন্ত্র ও মূল্যবান পণ্যে রূপ দেওয়ার পথ তৈরি করেন। বাবা মায়ের সতর্ক সমর্থন নিয়ে 1975 সালে বিল গেটস হার্ভার্ড থেকে সাময়িক ছুটি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি আর পল অ্যালেন অল্টিয়ারের প্রধান কার্যালয় নিউ মেক্সিকোর আলবুকার্কিতে চলে যান। সেখানে তারা নিজেদের অংশীদারিত্বকে আনুষ্ঠানিকভাবে একটি কোম্পানিতে রূপ দেন এবং মাইক্রো কম্পিউটার ও সফটওয়্যার শব্দ দুটি মিলিয়ে নাম রাখেন মাইক্রোসফট, যা পরে মাইক্রোসফট নামে পরিচিত হন। বিল গেটস যেখানে কোড পরীক্ষা করার জন্য কঠোর মনোযোগ দেওয়া এবং লাইসেন্সি চুক্তি পরিচালনা করার জন্য নিজেকে পুরোপুরিভাবে সঁপে দেন। 1976 সালে বেসিক প্রোগ্রামের বিনামূল্যে কপি বা পাইরেসির বিরুদ্ধে গেটস সোচ্চার হন এবং শখের ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি মুক্ত চিঠি লেখেন যে বিনামূল্যে সফটওয়্যার কপি করলে নতুন কিছু তৈরি উৎসাহ ও আর্থিক সচ্ছলতা নষ্ট হয়। মাইক্রোসফট বড় হওয়ার সাথে সাথে গেটস অত্যন্ত দূরদর্শী কৌশল গ্রহণ করেন। তিনি মাইক্রোসফটকে কেবল একটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি বিশাল সফটওয়্যার ইকোসিস্টেম হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন বা গড়ে তোলার কথা ভাবেন এবং বিভিন্ন হার্ডওয়্যার প্রস্তুতকারকদের কাছে লাইসেন্স বিক্রির উপর জোর দেন। 70-এর দশকের শেষের দিকে গেটস একজন সাধারণ ছাত্র থেকে পুরোপুরি একজন কঠোর প্রযুক্তি উদ্যোক্তা ও দূরদর্শী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। তার কাজের প্রতি একাগ্রতা, তীব্র মেধা ও ব্যবসায়িক বুদ্ধির সংমিশ্রণে মাইক্রোসফটের সংস্কৃতি তৈরি করেছিলেন। তিনি কেবল ব্যক্তিগত কম্পিউটারের বিপ্লবকে দেখেন যাননি, বরং দূরদৃষ্টি দিয়ে এবং ভবিষ্যৎ রূপরেখা নিজেই নির্ধারণ করে গেছিলেন। এতক্ষণ তো বিল গেটস সম্বন্ধে বললাম, এবার একটু পল অ্যালেন সম্বন্ধে বলি। পল অ্যালেন ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। মজার ব্যাপার হলো, মাইক্রো কম্পিউটার এবং সফটওয়্যার এই দুটি শব্দকে মিলিয়ে মাইক্রো আর সফট নামটি কিন্তু পল অ্যালেনই প্রথম দিয়েছিলেন।
বিল গেটসকে যদি বলা হতো কাজের মানুষ বা ডোয়ার, তবে পল অ্যালেন ছিলেন সব আইডিয়ার উদ্ভাবক। 1983 সালে গুরুতর অসুস্থতার কারণে তিনি কোম্পানির সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং 2018 সালে তিনি মারা যান। তো গল্পটা কেমন লাগলো আপনারা জানাবেন। এই দেখুন বাড়িতে সবাই চলে এসেছে। একটা ছোট্ট পুচকিও আমাদের বাড়িতে এসেছে। ও কারোর কোলে যেতে চাইছে না। এখন একটু বড় হয়েছে, তাই আমাদের একদম চিনতে পারছে না। আগে বেশ কোলে আসতো, খুব হাসতো, কিন্তু এখন হাসে কিন্তু কোলে আসতে চায় না, শুধু তার মার কাছে, বাবার কাছে। আর অন্য কেউ নিলে বাস শুরু কান্না। এই দেখুন কি কিউট লাগছে দেখতে। একটা সুন্দর লাল রঙের তাকে হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে, পুরো পরি লাগছে দেখতে। হাসছে দেখুন, প্রচুর হাসে। এই দেখুন একদম কারোর কাছে যেতে চাইছে না, সারাক্ষণ তার মাকে বিরক্ত করছে। এ হচ্ছে তার বাবা। এই দেখছেন সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে। তার জন্য খাবার বেড়ে দিয়েছি। এই চিকেন। আর ভাইয়ের দুজন, একজন ছেলে আর একজন মেয়ে। ছেলেটা একটু বড় আর মেয়েটা ছোট একদম। এরকম তার জামা খুলে দিয়েছে, এত গরম লাগছে তার, খুব ফ্রি লাগছে নিজেকে তার। হাসি দেখুন তার, দুটো দাঁত খরগোশের মতো বেরিয়েছে, নিচে দুটোই হয়েছে, উপরে দাঁত হয়নি এখনও। ওর বয়স 9 মাস হবে। তাকে হাতে একটা শশা দিয়ে দিয়েছে। শশাটা তো খেতে পারছে না, ওই চুষছে শুধু। এই দেখুন কেউ কথা বললেই মোটামুটি ও হাসবে। এই হচ্ছে ভাইয়ের ছেলে। আজকে রান্না করেছিলাম নকশা বড়ি ভাজা, আলু ভাজা, চিংড়ি পটল, চিকেন, স্যালাড ছিল, চাটনি ছিল, বাস। মাছের ডিমের চাটনি। আজকে চাটনিটা বোন করেছে। এই হচ্ছে আমার মেয়ে। ওদের দুজনকে আগে খেতে দিয়ে দিয়েছি। সরি, দুজন না, 3জন। এও আছে একজন সঙ্গে, এ শুয়ে শুয়ে খাচ্ছে দেখুন। এখন তেমন কিছুই খেতে পারে না, শুকনো একটু ভাত নিয়ে তার মা বসছে। একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। ওর কথা আমি ভুলেই গেছিলাম যে ও খাওয়া শিখে গেছে বলে। সবাই ভালো থাকবেন। নমস্কার।